আজ আমি আপনাদের এমন এক ব্যবসা সম্পর্কে আলোচনা করব যে ব্যবসার ডিমান্ড গ্রাম কিংবা শহর প্রত্যেকটি জায়গাতেই বছরের প্রতিটি দিনই রয়েছে। আপনার এলাকায় যদি এই ধরনের ব্যবসা করার জন্য উপযুক্ত সেটআপ থাকে তাহলে আপনি অবশ্যই এই ব্যবসা করে খুব তাড়াতাড়ি আপনি এই ব্যবসা থেকে স্বাবলম্বী হতে পারবেন। বর্তমান সময়ে আমরা সকলেই এই প্রোডাক্ট ব্যবহার করি, ফলে এই প্রোডাক্টের চাহিদা কিন্তু মার্কেটে অনেক রয়েছে। তার ফলে আপনার এই প্রোডাক্ট বিক্রি নিয়ে একদমই টেনশন করতে হবে না। তো বন্ধুরা, কিভাবে শুরু করবেন এই ব্যবসা? এই ব্যবসার জন্য যে মেশিন প্রয়োজন সেই মেশিন আপনারা কোথায় পাবেন, ঠিক কত টাকা ইনভেস্ট করতে হবে, কী ধরনের বৈদ্যুতিক কানেকশান লাগবে এবং আপনার কতটা জায়গার দরকার আছে এই ব্যবসা করার জন্য, সমস্তটাই আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। অতএব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে অন্যান্য বন্ধুরাও এই ব্যবসার আইডিয়াটি জানতে পারেন। ধন্যবাদ। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। নমস্কার, আমি সাথী। আজ আমরা চলে এসেছি কর্মকার মেশিনারির তরফ থেকে। আচ্ছা ম্যাডাম, আপনাদের এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ ঠিকানাটা কি আছে? আচ্ছা, আমাদের প্রতিষ্ঠানের সম্পূর্ণ ঠিকানা রয়েছে ব্যান্ডেল। আপনারা যেখান থেকেই হোক, আপনারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হোক বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে হোক, আপনাদেরকে প্রথমে আসতে হবে হাওড়া। ওখান থেকে কিন্তু আপনি একটি ট্রেনে করে চলে আসতে পারেন ডিরেক্ট ব্যান্ডেল। ব্যান্ডেলে এসে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন আমাদের কারখানাতে, যে আমাদের যে ঠিকানা রয়েছে ব্যান্ডেলের একদম কাছে। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে চলে আসবেন, আপনাদেরকে আমরা পিক আপ করে নেব। ওকে ওকে ম্যাডাম, আমার অনেক দর্শক বন্ধুরা জানতে চেয়েছেন যে গ্রামে করা যায় এরকম ভালো ব্যবসা কি আছে, সেই জন্য আপনাদের প্রতিষ্ঠানে আজকে চলে এলাম। তো সেই ব্যাপারে দর্শক বন্ধুদের যদি আপনি একটু আলোচনা করে দেন। শুধু গ্রাম বলতে নয়, এই ব্যবসাটি এমন একটি ব্যবসা যেটা গ্রামে হোক বা শহরে আপনারা কিন্তু দুটো জায়গাতেই ব্যবসাটি খুব ভালোভাবে করতে পারবেন। আমরা আজ কথা বলছি বাতাসা তৈরির ব্যবসার বিষয়। তো আপনারা কিভাবে বাতাসা বাড়িতে বসেই তৈরি করতে পারবেন। আপনাদের কিন্তু বাইরে কোনো দোকান ভাড়া নিতে হবে না, বাইরে কোথাও যেতে হবে না। বাড়িতে বসেই খুব অল্প জায়গার মধ্যে কিন্তু আপনারা এই ব্যবসাটি করতে পারবেন, সেটা গ্রামে হোক বা শহরে, যে কোনো জায়গায় কিন্তু আপনারা এই ব্যবসাটি করতে পারবেন। বাতাসা এমন একটি বিজনেস যেটা কিন্তু বহু বছর ধরে হয়ে এসছে। যারা এই বাতাসা ব্যবসার সাথে আগে থেকেই জড়িত আছেন বা যারা জানেন এই সম্পর্কে, আগেকার দিনে কিন্তু বাতাসা হাতে তৈরি করা হতো। তো হাতে সারাদিনে মানুষ 50 থেকে 60 কেজি বাতাসা হয়তো তৈরি করতে পারতেন, বাট এখন আমাদের মেশিনের দ্বারা কিন্তু আপনারা কিন্তু প্রতি ঘন্টায় 100 থেকে 150 কেজি বাতাসা কিন্তু তৈরি করতে পারবেন। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আপনারা সারাদিনে কত পরিমাণে সময় দিলে আপনারা কত পরিমাণে বাতাসা তৈরি করতে পারবেন। সমস্তটাই আপনাদেরকে ডিটেলসে বলবো। তো ম্যাডাম, এই বাতাসা তৈরির ব্যবসার বর্তমানে ডিমান্ড কতটা আছে? এই বাতাসা কিন্তু সারা বছর ডিমান্ড থাকে। মানে বাতাসা এমন একটি বিজনেস, মানে বাতাসা তৈরির বিজনেসটি এমন একটি বিজনেস, এই বাতাসা সারা বছর আমাদের প্রত্যেকটা কাজে লাগে, অনুষ্ঠান হোক, পুজো হোক। ভিডিও দেখে বুঝতে পারবে না যে বাতাসার কতটা ডিমান্ড আছে। আপনাদেরকে কিন্তু এই ভিডিওটা দেখার পরে বাজারে গিয়ে সার্ভে করতে হবে, মানে যেসব দর্শকর্মা রয়েছে অথবা যেসব মুদির দোকান বা পাইকারি দোকান রয়েছে এখানে বাতাসা বিক্রি করা হয়, সেখানে গিয়ে কিন্তু আপনি জানতে পারবেন যে বাতাসার ডিমান্ড কী পরিমাণে। আবার আপনারা এটাও জেনে নিতে পারেন যে আপনাদের যে লোকাল এরিয়া রয়েছে সেখানে হতে পারে গুড়ের বাতাসার ডিমান্ড বা হতে পারে চিনির বাতাসার ডিমান্ড কিন্তু সমস্ত জায়গায় রয়েছে, সেটা শহরে হোক বা গ্রামে হোক। তো ম্যাডাম, এই বাতাসা তৈরির ব্যবসায় আমার দর্শক বন্ধুদের ইনভেস্ট কত করতে হবে? তো দেখুন, ইনভেস্ট বা প্রফিট কখনো ফিক্স থাকে না, এটা কিন্তু ডিফারেন্ট সময় চেঞ্জ হতেই থাকে। আপনারা যত চাইবেন কিন্তু ইনভেস্ট করতেই পারবেন। আমাদের মেশিনের যা দাম রয়েছে 1,20,000 থেকে 1,80,000-এর মধ্যে কিন্তু পুরো মেশিনটির দাম রয়েছে। আর আপনাদের যদি এরকম একটা ছোট্ট সেট আপ থাকে, মানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট টিনের শেড দেওয়া ঘর, সাধারণ বাড়ি, এই ঘরের সেট আপ যদি থাকে তো এখানে কিন্তু আপনারা পুরো আর কি মেশিনটি সেট করতে পারবেন। তো এইটুকু সেট আপ থাকলে আপনারা কিন্তু পুরো বিজনেসটি রান করতে পারবেন। আচ্ছা ম্যাডাম, এই ব্যবসা করতে গেলে আমার দর্শক বন্ধুদের র মেটেরিয়াল কী কী লাগবে এবং সেই র মেটেরিয়ালগুলো আমার দর্শক বন্ধুরা কোথায় পাবে? আচ্ছা, তো বাতাসা তৈরি সবার প্রথমে আপনাদেরকে বলে দিই, আপনারা যদি গুড়ের বাতাসা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু চিনি, জল আর তার সাথে লাগছে গুড়। তো সেক্ষেত্রে আপনারা গুড় হিসাবে ব্যবহার করবেন আখের গুড় অথবা বেলি গুড়। আপনাদের এরিয়াতে যেটা অ্যাভেলেবেল সেই গুড়টাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা যদি চিনি মানে সাদা বাতাসা তৈরি করতে চান সেক্ষেত্রে আমাদের শুধু প্রয়োজন হচ্ছে জলের সাথে চিনি আর তার সাথে অল্প পরিমাণে সাইট্রিক। চিনির জন্য কিন্তু আমরা অবশ্যই ব্যবহার করি S30 চিনি। এস মানে একদম ফাইন কোয়ালিটি স্মল চিনি। আপনাদেরকে একটু দেখিয়ে দেবো, দেখুন একদম ফাইন কোয়ালিটি স্মল দানার একদম
মিহিদানা চিনি আর কি। তো আপনারা যদি S30 চিনি না পান সেক্ষেত্রে কিন্তু আপনারা S130 চিনি ইউজ করতে পারেন। এম চিনি ইউজ করবেন না, কারণ এম চিনি আর কি দানাগুলো একটু বড় হয়, সেক্ষেত্রে বাতাসার মান কিন্তু অত পরিমাণে ভালো হয় না। আপনারা যদি চান যে বাতাসা খুব ভালো পরিমাণে সেল করবেন, ভালো মানের বাতাসা তৈরি করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে S30 চিনি। এই দেখুন এখানে কিন্তু রয়েছে আমাদের 50 কেজির বস্তা রয়েছে 50 কেজি, আর প্রতি কেজি আর কি চিনি এখন 45 থেকে 50 টাকার মধ্যে রয়েছে। আপনারা 40 থেকে 50 টাকার মধ্যে প্রতি আর কি কেজি চিনি পেয়ে যাবেন S30 চিনি। আর এছাড়াও আপনাদের যেটা বলে দিচ্ছি জ্বালানি বলতে আপনারা কিন্তু 3টি উপায়ে এই চাশনিটা রেডি করে নিতে পারেন। মানে বাতাসা তৈরির জন্য মেন যেটা রয়েছে সেটা হচ্ছে পাক বা চাচনি যেটাকে বলা হয়। সেই পাকটা তৈরির জন্য কিন্তু আপনারা 3 ভাবে তৈরি করতে পারেন। এখানে কাঠেও আপনারা করতে পারেন, মাটির তৈরি উনুনে করতে পারেন, গ্যাসেও করতে পারেন। আপনারা গ্রামে হোক শহরে হোক আপনাদের এলাকাতে যেটা অ্যাভেলেবেল, যেটা আপনাদের সুবিধে সেই অনুযায়ী কিন্তু আপনারা পুরো কাজটি করতে পারেন। আমি একবার দাদাকে দেখিয়ে দিতে বলবো। এখানে কিন্তু আমাদের মাটির উনুন তৈরি করা আছে। এখানে দেখুন দাদারা কিন্তু দুটো এরকম মাটির উনুন কিন্তু তৈরি করে নিয়েছে, আর খুবই অল্প একটা জায়গার মধ্যে। এই সাইডে আমাদের মেশিনটি রয়েছে, এই সাইডে আমাদের পুরো মেশিনটি যেটা আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। তার আগে এই দেখতে পাচ্ছেন এখানে মাটির কিন্তু চৌকো মতন করে এরকম উনুন করে রেখে দেওয়া হয়েছে। আর এই যে আমাদের সেই কড়াই যার মধ্যে আর কি চাশনিটা রেডি হয়, এই কড়াই সম্পর্কে বলে দিই। আপনারা যদি আর কি চাশনি রেডি করার জন্য যে কড়াই ব্যবহৃত হয় সেটা কিন্তু অবশ্যই হতে হবে 24 ইঞ্চির পাত কড়াই। আবারও একবার বলে দিই 24 ইঞ্চির পাত কড়াই কিন্তু আমাদের এখানে ব্যবহৃত করা হয়। এই কড়াই আপনাদের কাছে পেয়ে যাবে তো ম্যাডাম? আমাদের হ্যাঁ, সবকিছু আপনারা র ম্যাটেরিয়ালস বাদে এই কড়াই সমস্ত কিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে। এছাড়াও কিন্তু আপনারা বাড়িতে উনুনটা আপনারা বাড়িতেই মাটি দিয়ে তৈরি করে নিতে পারেন। এবার আপনাদেরকে আমাদের মেশিনটি একবার দেখিয়ে দিই, মেশিনের সমস্ত ফিচার্সটা দেখিয়ে দেবো। তাদেরকে একবার বলবো পুরো মেশিনটি দেখিয়ে দিতে। এই হচ্ছে আমাদের সেই বাতাসা তৈরির মেশিন। খুবই অল্প পরিমাণে জায়গার মধ্যে কিন্তু পুরো মেশিনটি সেট করা রয়েছে। এখানে মেশিনটির বডি রয়েছে, আর এখানে দেখুন এই সিলিকন ম্যাটটা রয়েছে। এটা কিন্তু এক ভীষণই সরু, খুবই অল্প পরিমাণে, চওড়ায় 8 থেকে 10 ফুট আর লম্বায় 20 থেকে 22 ফুট, মানে 150 স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু আপনারা পুরো মেশিনটি সেট করতে পারবেন। আর দাদারাও কিন্তু নিজেদের বাড়িতেই মেশিনটি সেট করেছেন, এরকম টিনে চালা করা একটা ঘর। এমন কিছু আপনাদের দরকার নেই দোকান ভাড়া নিতে হবে, বাইরে যেতে হবে, কিচ্ছু দরকার নেই। আপনারা কিন্তু বাড়িতেই অনায়াসে মেশিনটি সেট করতে পারবেন। আরেকটা কথা বলেছি যে ম্যান পাওয়ার, মানে আপনারা ভাবছেন যে মেশিনটি আমরা কিনে নেব, কিন্তু আমরা তো কিছুই জানি না এই সম্পর্কে, বা কতজন লোক লাগতে পারে। আপনাদের যদি লেবার লাগে তো সেক্ষেত্রে তো আপনারা প্রফিট করবেন কিভাবে? তো আপনাদের বাড়িতে আপনারা কিন্তু 2 জন মিলেই পুরো কাজটি করতে পারবেন। মানে 2 ভাই হোক বা বাবা ছেলে হোক বা মহিলারাও যদি থাকেন, মানে হাজব্যান্ড ওয়াইফ, তারাও কিন্তু এই পুরো কাজটি করতে পারবেন। আর পুরো মেশিনটির ফিচার্স একটুখানি দাদাকে বলবো দেখিয়ে দিতে। আসুন, এই যে আমাদের পুরো এই যে ডিস্ট্রনিক্স যেখানে বক্সটা রয়েছে, আমাদের বক্সে আমাদের 4টে ফিচার্স রয়েছে। সমস্ত ফিচার্স সম্পর্কে একটু করে ডিটেলসে আমি বলে দিচ্ছি। সবার প্রথমে রয়েছে হাইড্রোলিক, তারপর রয়েছে ড্রপিং, তারপর রয়েছে ফ্যাটার, নেক্সট আমাদের লাস্ট রয়েছে বেল্ট। আমাদের সবার প্রথমে হাইড্রোলিক যেটাকে বলা হয়েছে, এই যে স্টেনলেস স্টিলের যে বডিটি রয়েছে এটা কিন্তু 20 বছর পর্যন্ত ভালো থাকবে। এছাড়া আমাদের পুরো মেশিনটা কিন্তু 20 বছর পর্যন্ত ভালো থাকবে। এই যে এটা হচ্ছে আমাদের সেই হাইড্রোলিক। যখন আর কি চাশনিটি ঢালা হয় তখন কিন্তু এই মোটরটার দ্বারা এই হাইড্রোলিকটাকে ওপর দিকে করা হয়, তারপর কিন্তু এর মধ্যে চাশনিটা ঢালা হয়। এরপর রয়েছে ড্রপিং সম্পর্কে বলে দিই। এখানে দেখুন, এখানে আমাদের এই যে নল রয়েছে দেখতেই পাচ্ছেন, 14টা এরকম রাউন্ড শেপে নল রয়েছে, যেখান থেকে কিন্তু বাতাসাটা এই সিলিকন ম্যাটটার ওপর পড়ে, এক লাইন দিয়ে একসাথে পড়ে। এরপর আপনাদেরকে দেখিয়ে দেবো যে ফ্যাটার। আসুন ফ্যাটারটা দেখিয়ে দিই। এই যে এখানে দেখতেই পাচ্ছেন কাঠের এরকম আর কি খুন্তির মতন শেপ করা রয়েছে আগা দিয়ে, এখানটাতে কিন্তু ফ্যাটানো হয়। আর সেই ফ্যাটানোর পরিবর্তে কিন্তু আমাদের তৈরি হয় বাতাসা, আর সেই ফ্যানা থেকে তৈরি হবে বাতাসা। আর সেটা কিন্তু এই যে হোলটা রয়েছে এখান থেকে কিন্তু এই ম্যাটটার উপর পড়বে। এটা কিন্তু আমাদের রয়েছে সিলিকন ম্যাট, যেটা কিন্তু 20 বছর পর্যন্ত ভালো থাকবে, জ্বলে যাওয়ার পুড়ে যাওয়ার কোনো চান্স নেই। আর এখানে আপনারা গরম চাশনি যখন ঢালা হবে বা এখান থেকে যখন বাতাসাটা তৈরি হবে এই ম্যাটটার ওপর যখন পড়বে, আপনারা নিশ্চয়ই ভাবছেন যে কিছুদিন কাজ করার পরে হয়তো ম্যাটটা জ্বলে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে, কিন্তু একদম নয়, ম্যাটটা কিন্তু একদম অ্যাজ ইট ইজ সেম ভালো থাকবে। আর এছাড়াও কিন্তু আমাদের পুরো মেশিনটি 20 বছর পর্যন্ত ভালো থাকবে। আর আমাদের যে মোটর রয়েছে ডিসি মোটর, সেটা কিন্তু 5 বছর পর্যন্ত ভালো থাকবে। আর আপনারা কিন্তু পুরো মেশিনটি বাড়ির ইলেকট্রিক লাইনে চালাতে পারবেন। দাদার এখানে ইলেকট্রিক লাইন দেখতে পাচ্ছেন, এখানে বোর্ড করা রয়েছে।
বাড়ির আমাদের যে নর্মাল লাইন রয়েছে, এই পুরো মেশিনটি চালানোর জন্য আপনাদেরকে আলাদা করে কোনো মিটার, আলাদা করে কোনো ইলেকট্রিক লাইন, কোনো কিছুর প্রয়োজন হবে না। আর এই মোটরটি একবার দেখিয়ে দিই, এই মোটরটি কিন্তু আমাদের রয়েছে ডিসি মোটর। আর এই মোটরটির জন্য কিন্তু আমাদের ইলেকট্রিক বিলও খুবই কম পরিমাণে আসবে, মানে আপনাদের হয়তো মাসে 200 টাকা পর্যন্ত ইলেকট্রিক বিল আসতে পারে, এর থেকে বেশি আসবে না। এছাড়াও আমাদের হাইড্রোলিকের নিচে এখানটাতে কিন্তু গ্যাসের ব্যবহৃত হয়, দেখতে পাচ্ছি ওখানে গ্যাস ব্যবহার করা হয়। এটা সেই ওভেনটা রয়েছে আর ওখানে গ্যাস রয়েছে। খুবই কম পরিমাণে গ্যাস লাগে, যখন চাশনিটা আর কি পাক হয়, যখন আর কি ফ্যাটানো হয়, সেই সময়ের জন্যই কিন্তু গ্যাসটি জ্বালানো হয়। মানে আমাদের ধরুন 8 থেকে 9 মিনিটে 15 থেকে 20 কেজি চিনির বাতাসা তৈরি করা হয়, তো সেক্ষেত্রে সেইটুকু সময়ের জন্য কিন্তু গ্যাসটা জ্বালানো হয়। তো আমাদের চাশনিটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন কিন্তু এই পাতের মধ্যে ঢালা হচ্ছে সমস্তটা চাটনি। দেখুন সমস্তটা কিন্তু এই পাতের মধ্যে ঢেলে দেওয়া হলো। এখন এরপর কিন্তু ফ্যাটারটা চালু করে দেওয়া হবে, তো আপনাদেরকে দেখিয়ে দেবো যে এরপর কিন্তু ফ্যাটারটা চালু করে দেওয়া হবে, তার ফলে যে ফেনা হবে সেখান থেকে কিন্তু তৈরি হবে বাতাসা। গ্যাসটা জ্বালাবে। আচ্ছা, তো ফ্যাটারটা কিন্তু এখানে চালু করে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। আস্তে আস্তে এবার এখানে ফেনা হবে, দাদা এখানে নিচে গ্যাসটা চালু করে দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত চাশনিটাতে পাক হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গ্যাসটা খুব অল্প আঁচে জ্বলবে। এক্ষেত্রে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে গ্যাসের একদমই প্রয়োজন নেই, খুব কম পরিমাণে গ্যাসে কিন্তু আপনারা এটা করতে পারবেন। দেখুন এখানে ফ্যাটানো শুরু হয়ে গেছে, দাদা কিন্তু হালকা হাতে ফ্যাটানো কিন্তু শুরু হয়ে গেছে, দাদা এখানে কিন্তু হালকা হাতে এরকমভাবে একটা খুন্তির সাহায্যে নাড়ছে। এরপর কিন্তু দাদা বেল্টটাকে চালু করে দেওয়া হবে, আর তারপর হবে ড্রপিং, তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। দাদা কিন্তু এদিকে বেল্টটাকে চালু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে। এরপর কিন্তু ড্রপিং হচ্ছে, দেখুন দেখতেই পাচ্ছেন এক সমানে কিন্তু এই 14টা লাইন দিয়ে পরপর সমানে কিন্তু তৈরি হচ্ছে সাদা বাতাসা, আর প্রত্যেকটা সাইজ কিন্তু এক সমানে। দাদা আপনার নাম, আপনার ঠিকানাটা একটু বলবেন। আমার নাম সঞ্জিত ঢালি। আচ্ছা, আপনার ঠিকানা আছে পাল্লা 3 নম্বর ক্যাম্প। আপনি কতদিন ধরে এই বাতাসার ব্যবসা করছেন? আমি মেশিনে বাতাসা করছি 6 মাস হয়েছে। আচ্ছা, তার আগে কি করতেন? তার আগে আমি হাতে বাতাসা করতাম। আচ্ছা, হাতে বাতাসা করে সুবিধা হচ্ছে না মেশিনে বাতাসা করে সুবিধা হচ্ছে? মেশিনে অবশ্যই বেশি সুবিধা হচ্ছে। আচ্ছা, তো মোটামুটি আপনি এই যে মেশিনটা কিনেছেন, কোন জায়গা থেকে মেশিনটা কিনেছেন? এটা সঞ্জীব কর্মকার কাছ থেকে কিনেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বাতাসা কিন্তু এক সমানে লাইন দিয়ে এসে এখানে জমা হচ্ছে, আর প্রত্যেকটা বাতাসা দেখুন এক সমানে। প্রত্যেকটা সাইজ আপনাদেরকে একটু দেখিয়ে দিই, প্রচণ্ড গরম, আমি হাতে তুলে আর কি দেখাতে পারছি না। আচ্ছা, এই মেশিনে যে আপনি কাজ করছেন, মোটামুটি কাজ করে আপনি সুবিধা পাচ্ছেন কি? অবশ্যই হাতের থেকে অনেক বেশি সুবিধা, অনেক কম সময়ে বেশি মাল তৈরি করতে পারছি। আচ্ছা আচ্ছা, এই যে বেশি মাল তৈরি করতে পারছেন কথাটা বললেন, তো বর্তমানে বাতাসার ডিমান্ড কতটা আছে? বাতাসার ডিমান্ড সবসময় সারা বছর সবসময় থাকে। আর সারা বছর আপনি কোথায় কোথায় বাতাসার সাপ্লাই করছেন? আমি আমার এই লোকাল মার্কেটে করছি, আর রসুলপুর বলে একটা মার্কেট আছে। আচ্ছা, বড় মার্কেট? বড় মার্কেট, বড় মার্কেট সেখানে করছি। আচ্ছা, মোটামুটি আপনি তৈরি করতে কত খরচা পড়ছে আপনার বাতাসা তৈরি করতে? খরচা পড়ছে চিনির দাম বাদ দিয়ে 3 থেকে 4 টাকা খরচা হয়। আচ্ছা, চিনির দাম এখন বর্তমানে কত করে কিনছে? 45 থেকে 40 টাকা। 45-46 টাকা। আচ্ছা, বিক্রি করছেন কত করে 1 কেজি? 60 টাকা। 60 টাকা। তা মোটামুটি 10-12 টাকা মতন লাভ থাকছে। 10-12 টাকা সব খরচা বাদ দিয়ে থাকে। আচ্ছা, তো আপনার মাথায় আসলো কি করে যে আপনার মেশিনেই এই মানে কাজটা করতে হবে? আগে তো আপনি হাতে করছিলেন। মেশিনে ইউটিউবে সঞ্জীবদার ভিডিও দেখে ভালো লেগেছে। আচ্ছা, মনে হয়েছে যে এই মেশিনে করলে ভালো হয়। মেশিনটা নিলে আমি সাকসেসফুল হবো, ভালো বেশি মাল চাহিদা যেহেতু বেশি, আমি হাতে তৈরি অত চাহিদা তৈরি করতে পারছিলাম আর কি। তাহলে আজকে আপনি এই মেশিনে কাজ করে সাকসেসফুল, তাই তো? আচ্ছা দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। খুবই অল্প পরিমাণে কিন্তু এখানে ওয়েস্ট রয়েছে, আর এটাও কিন্তু আমাদের নষ্ট নয়। দ্বিতীয়বার যখন আমাদের চাশনি তৈরি হবে তখন কিন্তু এই এক্সট্রা যতটুকু বেঁচে গেছে সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন।
তাহলে বন্ধুরা আপনাদেরকে কিন্তু পুরোটা কিন্তু লাইভ দেখিয়ে দিয়েছি, বাতাসা এই ব্যবসা সম্পর্কে আপনাদেরকে পুরোটা ডিটেলসে দেখিয়ে দিয়েছি, কিভাবে আপনারা মেশিনের দ্বারা বাতাসা তৈরি করবেন, কি কি র ম্যাটেরিয়াল লাগে, আপনারা কতটা লাভ করতে পারবেন এর থেকে, সমস্তটা কিন্তু ডিটেলসে দেখিয়ে দিয়েছি। এছাড়াও যদি আপনাদের এর বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন, অথবা আমাদের লোকেশনে আসতে পারেন। আমাদের লোকেশন রয়েছে ব্যান্ডেলে আমাদের কারখানা রয়েছে, সেখানে এসে কিন্তু আপনারা লাইভ এসে পুরো মেশিনটি দেখে দিতে পারেন। এছাড়াও কিন্তু আমাদের প্রোডাকশন দেখে আপনারা ডিসাইড করতে পারেন আপনারা কবে থেকে শুরু করছেন আপনাদের এই নতুন ব্যবসা। তো আশা করি এই ভিডিওটা ভালো লাগলো, সবাই সাথে থাকবেন, নমস্কার।